তিন। অর্থ কি? আল্লাহ বলছে আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আপনারা একটু সহজ করে বলেন, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছে? মিথ্যা কথা। আল্লাহ আমাদেরকে বানিয়েছে মাটির নির্যাস দিয়ে, মাটি দিয়ে না, নির্যাস দিয়ে। নির্যাস বলতে কি বোঝায়? এখানে কিন্তু আছে চা, তাই না? আমি যদি চা খাই তাহলে কি চার পাতা এখানে কি আছে? গাছের ভিতরে আছে। কিন্তু যখন চুমুক দিব তখন একেবারে দার্জিলিং এর মিল্ক টির একটা স্বাদ বের হবে। তার মানে এখানে চার কোনো কিছু নাই, কিন্তু স্বাদ আছে। আতরের নাম হলো রজনীগন্ধা। আপনি যখন দিবেন রজনীগন্ধা ফুল, কি আপনার গায়ে কি পাতা ফুল এগুলো দেখা যাবে? সুঘ্রাণ বোঝা যাবে রজনীগন্ধা। আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি, তার মানে মানুষের শরীরে মাটি নাই, বালু নাই। মানুষের শরীরে আছে মাটির উপাদান। মানুষের শরীরে কি আছে? তাফসীরে এসেছে এইভাবে, মাটির উপাদান। মাটিতে কি আছে ভাই? মাটিতে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলোই তো মাটিতে আছে। বিজ্ঞান প্রমাণ করেছে, দি সায়েন্টিফিক মিরাকলস ইন দা হলি কোরআন, পবিত্র কোরআনের মুমিনুন সূরা ল্যাবে পরীক্ষা করে দেখা গেল আল্লাহর কথা সত্য। মাটির ভিতরে যা যা আছে সত্যি, বিজ্ঞান রিপোর্ট দিল মানুষের শরীরে হুবহু তাই তাই আছে। এখান থেকে প্রমাণিত হলো সত্যি মানুষ মাটির তৈরি, মাটির নির্যাস দিয়ে তৈরি। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা মানুষ, বলেন এইবার আমরা কি দিয়ে তৈরি হয়েছি? মাটির নির্যাস বা মাটি দিয়ে। এবার বলেন তো জিন কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? জানেন তো আপনারা? মানুষ হলো মাটির তৈরি। কোরআন বলল, বিজ্ঞান বলল। আর বাংলাদেশের কিছু নাস্তিক বলতেছে মানুষ মাটি থেকে আসেনি, বরং বানর থেকে এসেছে। আপনারা বলেন তো ঠিক না ব্যাঠিক? ঠিক। আমি সবাই টার্গেট করে বলতেছি, আপনারা বলেন ব্যাঠিক। একমাত্র আমি বলতেছি সত্যি, মানুষ বানর থেকেই এসেছে। কারণ কি? কারণ হলো এই মতবাদের প্রতিষ্ঠাতা হলো ডারউইন, আর বাংলাদেশে এই ডিলারে নিয়েছে ডক্টর জাফর ইকবাল ষাঁড়, এরপরে হারপিক নিঝুম মজুমদার, এরপরে হইছে ভারতে এখন পালায় আছে নাস্তিক, কি ওর নাম, লেখিকা তাসলিমা নাসরিন, এরপর আমাদের মুরব্বী ইনু, নুনু, মেনন, এনারা। ওরা যদি নিশ্চিত হয় আমার শরীরে জানোয়ার, মানুষের রক্ত, কি বলে মানুষ নয় বানরের রক্ত আছে, তাহলে ওরা ঘোষণা দিয়েছে আমরা বানর থেকে এসেছি। তাহলে ওনাদেরটা ঠিক। আর মুসলমান যারা, তারা বিশ্বাস করে আমি বানর থেকে এসেছি, আমি এসেছি মা বাবার মিলনের মধ্য দিয়ে। কোরআন অনুযায়ী আমরা যারা মুসলমান, তারা বলবো আমরা মাটির তৈরি, ঠিক না? এখন তাফসীর শুনবেন। আমি কিন্তু আগে বলতেছি ভাই, আমি কিন্তু আপনাদের বলতেছি, যদি আপনারা মনে করেন আমি কিন্তু জিয়াদি ভাইয়ের মতো গরম দিতে পারবো, আমি তাহেরের মতো জেকরও করতে পারি, আমি যদি বক্তব্য দেই, আমার তো চেনেন আপনারা, আমি যদি খালেদা জিয়ার বক্তব্য দেই, বিশ্বাস করেন আপনারা কেউ ধরতে পারবেন না। আমি যদি বক্তব্য দেই খালেদা, কেউ বলবেন না এটা আলাদা, একেবারে ওই রকমই হবে। কিন্তু আমি কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর করব। আমি দেখেছি বাংলাদেশে ভালো কথা বললে লোকজন যাবে আর বলবেন না সাটাবার পারল না, আগের মতো আর নাই, এখন সাটাবার আর পারিচ্ছে না। এজন্য খেয়াল করে দেখবেন, এখন থেকে 20 বছর আগে আমার সভাপতি সাহেব, মুরব্বী বলো, ওনারা যখন ছোট ছিলেন, ওনারা বিয়ের বাড়িতে গিয়ে দেখে গেছে আমাদের বাবারা কিন্তু বিয়েতে উপহার দিত তামা, কাঁসা, পিতল, ঠিক না? আর এই বছর আপনারা 24 সালে কোন বিয়েতে গিয়ে তামার কলস, পাতিল এগুলো কি দেখছেন? কেন? একটাও মার্কেটে নাই, প্লাস্টিক আরে ফেলে রইতেছে। ধরে বলেন ঠিক না? এমনকি রান্না করা পাতিল পর্যন্ত প্লাস্টিক হয়ে গেছে, রাইস কুকার। তাহলে প্লাস্টিকের দাপটে তামা, কাঁসা, পিতল মার্কেট আউট। এখন মাহফিলে এসে বিড়ি খাওয়ার স্টাইল দেখান লাগে, মমতাদের নিউ ভার্সন গান গাওয়া লাগে। যদি আপনারা সেরে শুনেন আমি তাও পারবো, খালি বলবেন হুজুর ওইটাই দেন। আর যদি 12টার আগে কোরআন শুনতে চান, আমি কোরআন দিয়েই কথা বলবো, নতুন কিছু। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
তাহলে বিজ্ঞান বললো মানুষ মাটির তৈরি, মিলে গেল। এখন মানুষ যে মাটির তৈরি, তাফসিরের ভিতরে কি আছে? আমি তাফসিরের নাম বলছি, আপনার ইউটিউবে মিলান, এখনই আছে। ইবনে কাসির তাফসিরে বাইজাবি, কাশাফ ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, সহজ করে কোরআন বোঝার অনবদ্য তাফসির তাফহিমুল কোরআন। দেখেন মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। বলেন কয়টি? মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। কেমনে? মনোযোগ দিয়ে দেখেন। প্রথম ব্যাখ্যা হলো, আমি আব্দুল বাদী রশিদে আর আপনারা সকলে, আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু আদম নবী, ঠিক না? আমাদের সকলের বাবা কিন্তু আদম নবী। আপনাদের বলতে হবে আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণিত হলো আদম নবী মাটির তৈরি, মানুষ মাটির তৈরি। আমাদের শরীরে মাটি আছে, তার প্রথম ব্যাখ্যা হলো